আমরা যারা যারা ভিডিও করি তাও আবার একা হাতে সংসার সামলিয়ে তারপর মানে সংসার সমস্ত দায়িত্ব পালন করে আমার বাবা আছে কত কিছু নিয়ে আসছে আমাদের জন্য স্পেশাল খাই কেমন টেস্টি। আমরা যারা যারা ভিডিও করি তাও আবার একা হাতে সংসার সামলিয়ে তারপর মানে সংসার সমস্ত দায়িত্ব পালন করে তারপর শুধু তারাই বোঝে সেই কষ্টটা ঠিক কতটা। আজকে আমার অবস্থা হয়েছে। আর এমনিতে ভিডিও করি ব্লগ করি ঠিক আছে, শর্ট ভিডিও আমি যেভাবে থাকি সেভাবেই করি, কোনোদিন সেভাবে আমি রেডি হয়ে করতে পারি না, হঠাৎ মঠাৎ করি। আর যেদিন করি সেদিন শোনো যদি টিউশন বাড়ির কাছে হয় তাহলে। আর তারপরে আমার পুরো ঝড় উঠে যায়। দেখো একটু ভালো মতো ভিডিও করতে গেলে কত খাটনি, ঘরটাকে লাইট ফাইট সেট করা, ক্যামেরা সেট করা সব নিজে নিজে। তার থেকেও বড় কথা হয় দেখো বেশি ভালো ভিডিও করতে গেলে কতগুলো করে চুল উঠে যায়। এটা যেহেতু ফ্যান দিয়ে আর কি মানে কুলারের হাওয়া দিয়ে ভিডিও করেছিলাম, এত জট লেগেছিল চুলের এই অবস্থা। আমি শুধু ভাবি যারা মেকআপ করে ভিডিও করে তাদের কি অবস্থা। আমি তো কোনো মেকআপই করিনি, শুধু একটু লিপস্টিক আর একটু কাজল করেছি। তো যারা হচ্ছে মেকআপ করে করে তাদের কি হয় আমি শুধু সেটা মাঝে মধ্যে ভাবি। তো দেখ কত খাটনি করে করতে হয় বলতো, যারা একা হাতে সংসার বাচ্চা সামলানোর পরে ভিডিও করে তাদের কষ্টটা শুধু তারাই বোঝে, অন্যরা কিন্তু বোঝে না। তাই আমরা যেভাবে সংসারের কাজ কর্ম করি সেভাবেই শর্ট রিলস করি, কারণ আমাদের এক্সট্রা সময় বলতে কিছু হয় না। আর যদি হয় তারপরে এত খাটনি করতে হয়। এর জন্য মানে আমাদের মতো একা মা যারা সংসার বাচ্চা দুটো একসাথে সামলায় তারপরে ভিডিও করে শুধু তারাই বুঝবে সেই কষ্টটা কতটা। তবে হাল ছাড়ার নয়, কাজ করে যেতে হবে। দেখা যাক কবে কি হয়, ধৈর্য ধরতে হবে সেটাই আর কি। যে আমি সবাই পারছে আমিও পারবো সেই একটা মানে চিন্তা ভাবনা নিয়ে করতে হয়। আমি এখন হাঁপিয়ে গেছি জানো, অবস্থা পুরো কাহিল। এখন এই যে সব এগুলো মুছামুছি করে যাবো বাবার বাড়িতে, মেয়ে ওখানে চলে গেছে টিউশন থেকে, ওখানে নিয়ে গেছে একটা কাকু, আমাকে মা যেতে বললো এই জন্য ওখানে পাঠিয়ে দিলাম। নাহলে ওকে নিয়ে আসতে লাগতো তারপরে আবার ওখানে যেতে হতো। মানে আজকে পুরো হাঁপিয়ে গেছি সত্যি। তো এগুলো বুঝতে হবে এখন। চুলগুলো বের করলাম চিরুনি থেকে, দেখো কতগুলো চুল এখানেই তো এতটুকু আছে, ঘরে তো এদিক ওদিক আছেই। যাই হোক দেরি করা যাবে না, 7টা বেজে গেছে, ওবাইতে যেতে হবে। কাজলটা মুছি, ঘেমে পুরো ভুয়া হয়ে গেছি। আর এটাকে আমি লিপস্টিকও না, লিপ লাইনার না কি বলে সেটা। আরও লিপস্টিক আমি এটা ভাবি নিবো নিবো হচ্ছেই না নেওয়া। লিপস্টিক পরে কোথাও যায়ও না, শুধু ডেট ফিল হয় ঘরে থেকে থেকে। যাই হোক কাজলটা উঠানো হয়ে গেছে, যেতে হবে দৌড়ে দৌড়ে ওই বাড়িতে। সত্যি একটা দিন শান্তি নেই। যেদিন মেয়ের এখানে টিউশন থাকে ভাবি একটু সাজুগুজু করে ভিডিও করবো, সেদিনটাই ফোন আসে যেতে হবে যেতে হবে। উফ, আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে। এত খাটনি করি সত্যি ভিডিওর পিছনে, তারপরেও যদি সেরকম ভিউ না হয় তাহলে তো খুব কষ্ট হয়। যারা করো তারাই জানো এই কষ্টের কোনো শেষ নেই। তো চলো এভাবেই যাও, বাড়িতে এসে পরে মুখ ধোবো। যাই, আর পারছি না, হাঁপিয়ে গেছি পুরো। ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে বড় বাড়িতে চলে এলাম। এসে দেখি সবাই এখানে বসে গল্প করছে, সেখানে সোনু আছে। আর আমিও এবার বসে থেকে একটু গল্প শুনছিলাম। তো তারপরে কিন্তু সোনুর বাবাও এসেছিল। এখন বাজে হচ্ছে রাত 9টা, ওখান থেকে বাড়িতে এলাম, এখন খাওয়া দাওয়া করবো। রুটি নিয়ে এসেছি ওখান থেকে, মা রুটি বানিয়েছিল, অনেক গল্প টল্প করলাম ওই যে রোটার সঙ্গে। জানো ওই যে রোটার বয়স কত? যে রোটার বয়স হচ্ছে 103, ভাবা যায়। 15 ডিগ্রি থেকে এসেছিলো, তারপর ওকে নিয়ে একটু গল্প টল্প করা হলো, তারপরে এটা এখন বাড়িতে এলাম। যা বৃষ্টি হয়েছিল আজকে দুপুরবেলা, ঘরটা ঠান্ডা হয়েছে এখন, শান্তি। ভা দেখো আমার একটু যেই আমি রান্নাঘরে এলাম, রুটিগুলো হচ্ছে সবাইকে খেতে দেবো। এখন এদিকে দেখি সোনুর বাবা কী সব নিয়ে এসেছে খাবার। আমি মায়ের থেকে রুটি নিয়ে এলাম আর ও সব এনেছে, তাহলে কীরকম মাথাটা গরম হয়। আর খাবারগুলো দেখে তো ভালোই লাগছে, মনে হচ্ছে খেতে কত না টেস্টি, কিন্তু ওই যে আমার পেটে আবার এসব সহ্য হয় না। আমার সেরকম খাওয়া দাওয়ায় সেরকম খুব একটা মানে ইচ্ছে নেই বলে কিন্তু এইসব জিনিস কখনোই সোনুর বাবা সেরকম নিয়ে আসে না। আজকে অনেকদিন পর নিয়ে এলো, আর আমি যদি এখন বেশি কথা বলতাম তাহলে রেগে যেত, এর জন্যই চুপচাপ আর কি খাওয়ার জন্য নিলাম। তবে সত্যি কথা বলতে আমি এটা খাওয়ার পরে রুটি তো খেতেই পারিনি, অর্ধেক
অর্ধেকটা খেয়েছি, আর তার পরের দিনও সারাদিন ঠিকমতো ভাত খেতে পারিনি। বুঝেছো আমার কি জ্বালা, তাহলে খাওয়া দাওয়ায় আমার ভীষণ মানে অসুবিধা। একদম নর্মাল খাবার ছাড়া আমি খেতেই পাই না অন্য কিছু, একদম কমজোরি পেট আমাকে দিয়েছে ভগবান। যাই হোক ঠিকই আছে, এইসব হাবিজাবি না খাওয়াই কিন্তু ভালো, তাই না? কিন্তু ওই অনেকদিন পর যদি নিয়ে আসে তখন না খেলেও তো হয় না, রেগে একদম পুরো ঢোল হয়ে যায়। তো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে, প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। 10:30 পার হয়েছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কদিন থেকে ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে কাজের চাপে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।